বীরভূম, সিউড়ি বীরভূম। বীরভূম জেলার প্রধান শহর সিউড়ি। কাঁকর আর লাল মাটি দিয়ে গড়া। অদূরে ময়ূরাক্ষী নদী এবং দূরে সাঁওতাল পরগনার পর্বতমালার তরঙ্গায়িত রেখা। শাসনকেন্দ্র শহরে পরিণত হয়েছে, কিন্তু একদা যে সিউড়ি বীরভূমের অখ্যাত গ্রাম ছিল, আজও তা পরিষ্কার বোঝা যায়। আমার কাছে সিউড়ি ও তার পরিপার্শ্ব সমগ্র রাঢ় অঞ্চলের সাংস্কৃতিক রূপের একটি নিখুঁত ফ্যাকসিমিলি বলে মনে হয়েছে। এই বৈশিষ্ট্যের জন্যই সিউড়ি অনুসন্ধানীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্নতাত্ত্বিক সাইট নয়, শাস্ত্রোক্ত পীঠস্থান নয়, তবু বৈজ্ঞানিক ইতিহাসের অফুরন্ত উপাদান কেন্দ্র সিউড়ি। সমগ্র বীরভূম জেলার সাংস্কৃতিক প্রতিচ্ছবি যেন। প্রত্নতত্ত্ববিদ ফার্গুসনের ভাষায় উইথ অ্যান আই ইন দ্য হেড। অনুসন্ধান করলে মফস্বল শহর সিউড়ির আশেপাশে ও অলিগলিতে বহু শতাব্দীর বিস্তীর্ণ সাংস্কৃতিক উপকরণ কুড়িয়ে পাওয়া যায়। একসময় শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, শিবরতন ও গৌরীহর মিত্র বীরভূম জেলার গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করেছিলেন। নিজের জেলার ইতিহাস রচনার জন্য যে অক্লান্ত পরিশ্রম তাঁরা করেছিলেন, তার কোনো যোগ্য পুরস্কার দেশবাসীর কাছ থেকে তাঁরা পাননি। বীরভূম বিবরণ ব্র্যাকেটে 3 খণ্ড ও বীরভূমের ইতিহাস 2 খণ্ডের মধ্যে তার যৎসামান্য মাত্র প্রকাশিত হয়েছে। অধিকাংশ সংকলিত উপকরণ আজও পাণ্ডুলিপি আকারে অপ্রকাশিত রয়েছে। এই পাণ্ডুলিপি থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে যে কত উপকৃত হয়েছি তা বলা যায় না। সমগ্র বীরভূম জেলা তার অপূর্ব সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আমার চোখের সামনে ভেসে উঠেছে। প্রায় 40 বছর আগে 1321 সালে হেতমপুরের রাজাদের পোষকতায় বীরভূম অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই সমিতির অন্যতম উপদেষ্টা ছিলেন। সমিতির উদ্যোগে ও হেতমপুরের রাজাদের পোষকতায় শ্রীযুক্ত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে অনেক মূল্যবান উপকরণ সংগ্রহ করেন। বীরভূম বিবরণ 3 খণ্ডে তাঁর সংগৃহীত তথ্যাদি প্রকাশিত হয়েছে। উপকরণ সংগ্রহের জন্য যে কঠোর পরিশ্রম সাহিত্যরত্ন মহাশয় তখন করেছিলেন, তার উপযুক্ত স্বীকৃতি তিনিও দেশবাসীর কাছ থেকে পাননি। আজ দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্বন্ধে দেশের লোক অনেক বেশি সচেতন হয়েছেন। তাদের আগ্রহ ও কৌতূহল অনেক বেড়েছে। তাই মনে হয় আজ অন্তত বীরভূমবাসী এদের দানের মূল্য বুঝবেন। সিউড়ির কথা বলি। সাঁওতাল পরগনার পর্বতমালার পরে ভূপ্রকৃতির তরঙ্গ বিক্ষোভ ও উত্থান পতন যেন সিউড়ি পর্যন্ত এসে তারপর বাংলার সমতল ভূমির সঙ্গে একাকার হয়ে মিশে গেছে। প্রকৃতির এই তরঙ্গায়িত রূপের সঙ্গে বীরভূমের তথা রাঢ়ের সংস্কৃতির ক্রমায়াত ধারার একটা অপূর্ব সাদৃশ্য আছে। অন্তত আমার তাই মনে হয়েছে। সাঁওতাল পরগনার সাঁওতালি সংস্কৃতি অর্থাৎ আদি অস্ট্রাল বা নিষাদ সংস্কৃতির ধারা যেন উত্থান পতনের বন্ধুর পথে প্রবাহিত হয়ে এসে বাংলার সুসমন্বিত সংস্কৃতি গঙ্গায় মিলিত হয়েছে এইখানে। সিউড়ি ও তার আশেপাশে অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে, যা প্রত্যেক সংস্কৃতি বিজ্ঞানের ব্র্যাকেটে কালচারাল অ্যানথ্রোপোলজি ব্র্যাকেট ক্লোজড ছাত্রের কৌতূহল ও অনুসন্ধানের খোরাক যোগাতে পারে। যুগে যুগে বিভিন্ন সংস্কৃতি ধারার সংঘাত ও সমন্বয়ের বিশেষত্ব অনুসন্ধান করা আধুনিক সংস্কৃতি বিজ্ঞানের অন্যতম লক্ষ্য বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিশেষজ্ঞরা স্বীকার করেছেন। সম্প্রতি ইউরোপ ও আমেরিকায় এ বিষয়ে অনেক মূল্যবান অনুসন্ধানের কাজও তাঁরা করেছেন। এশিয়া মহাদেশে চীনের সংস্কৃতি সম্বন্ধেও এক্ষেত্রে অনেক মূল্যবান কাজ করা হয়েছে। আমাদের দেশে এখনও বিশেষ উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। সংস্কৃতি বিজ্ঞানের ক্ষেত্রে একেবারেই হয়নি বললেও ভুল হয় না। আমাদের অনুসন্ধানের ক্ষেত্র অত্যন্ত সীমাবদ্ধ, পাঠাগার কেন্দ্রিক ও পুঁথিগত। প্রবীণ ঐতিহাসিকরা আমাদের কেবল শিলালিপি, তাম্রলিপি ও পুঁথি পড়তে শিখিয়েছেন এবং ইতিহাসের পরিধি
তার মধ্যে সীমাবদ্ধ রেখে বাইরের বৃহত্তর মানব সমাজের দিকে তাকাতে নিষেধ করেছেন। তাই লিপি ও পুঁথির পাঠ বিতর্কের মধ্যে ইতিহাস নীরস ন্যায়শাস্ত্রের নতুন শাখা ছাড়া আর কিছু হয়নি। মূর্তিতত্ত্ববিদরাও কাল নির্ণয় নিয়ে যে পরিমাণ কালাতিপাত করেছেন, তার শতাংশের একাংশ যদি তাঁরা সামাজিক আচার অনুষ্ঠান ও অন্যান্য বিচিত্র সব সাংস্কৃতিক নিদর্শন অনুধাবনে অতিবাহিত করতেন, তাহলে আজ আমরা দেশের গতিশীল ইতিহাসের ধারা সম্বন্ধে অনেক বেশি জ্ঞান লাভ করতে পারতাম। শিলামূর্তি, লিপি, পুঁথি ও মুদ্রার গুরুত্ব ঐতিহাসিক অনুসন্ধানের উপাদান হিসাবে কেউই অস্বীকার করবেন না। অলিখিত ইতিহাস এইসব উপকরণের সাহায্যেই লেখা হয়েছে এতদিন, এবং সামাজিক ও সাংস্কৃতিক আচারের অনেক অজানা তথ্য ও রহস্য তার দ্বারা উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। আজও এইসব প্রত্নতাত্ত্বিক হাতিয়ার ও উপকরণের অসাধারণ মূল্য আছে। পূর্বে কিংবদন্তি ও কুলজি গ্রন্থের মধ্যে যে ঐতিহাসিক গবেষণা সীমাবদ্ধ ছিল, তা অধিকাংশ ক্ষেত্রেই রোমাঞ্চকর উপাখ্যান রচনায় সাহায্য করেছে। ব্র্যাকেটে যদিও ঐতিহাসিক উপাদান তার মধ্যে যে একেবারে নেই তা নয়, ব্র্যাকেট ক্লোজড। প্রত্নতত্ত্ববিদ ও পুঁথি বিশারদরা এই গবেষণাকে প্রামাণিক ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, কিন্তু আধুনিক যুগের নৃবিজ্ঞানী, বিশেষ করে সংস্কৃতি বিজ্ঞানীরা দেখিয়ে দিয়েছেন যে শিলা, লিপি ও পুঁথির ক্ষেত্র ছাড়িয়েও অনুসন্ধানের আরও ক্ষেত্র আছে, মানুষের সমাজ ও তার আচার অনুষ্ঠানের ক্ষেত্র। শিলা, লিপি ও পুঁথি সবই ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু মানুষের ধ্যান ধারণা, আচার অনুষ্ঠান যুগ যুগান্তের উত্তাল তরঙ্গের মধ্যেও আশ্চর্যভাবে আত্মরক্ষা করতে পারে। ইংরেজিতে বলে কাস্টমস ডাই হার্ড। এবং এই কথার অন্তরালে কালচারের সঙ্গে বায়োলজির সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট। কোনো অত্যুৎসাহী মুসলমান শাসক আমাদের দেশের অনেক শিলামূর্তি, পুঁথি ও লিপি ধ্বংস করেছেন, কিন্তু সাংস্কৃতিক আচার অনুষ্ঠানকে ধ্বংস করতে পারেননি। উপরন্তু তার অনেক কিছু নিজেরাই আত্মসাৎ করে তার প্রাণশক্তির প্রচণ্ডতা প্রমাণ করেছেন। এমনকি ধর্মান্তরের ফলেও যে আচারগুলি লুপ্ত হয়ে যায়নি এবং রূপান্তরিত সংস্কৃতির মধ্যে তার প্রচুর ধ্বংসাবশেষ আছে, তার প্রমাণ আমাদের দেশের সামাজিক ইতিহাসে যথেষ্ট পরিমাণে আছে। হিন্দু চাষি মুসলমান হয়েছে, হিন্দু ও মুসলমান চাষি উভয়ই খ্রিস্টান হয়েছে, নামও তাদের একাধিকবার বদলেছে, মন্দির থেকে মসজিদে এবং মসজিদ থেকে গির্জায় গেছে তারা, কিন্তু সবসময় দেশীয় আচার অনুষ্ঠানগুলি তাদের সঙ্গী হয়েছে, তাদের বর্জন করা সম্ভব হয়নি। আজও আমরা যখন বৃক্ষপূজা করি, গঙ্গা স্নান করি, জন্মোৎসব ও শ্রাদ্ধ করি, তাবিজ মাদুলি কবচ পড়ি, সস্তয়ন করি, ভূত প্রেত পিশাচ সচক্ষে দেখি, জাদুমন্ত্রে বিশ্বাস করি, তখন আমাদের হাজার হাজার বছরের অলিখিত ইতিহাসের স্তরগুলি পাথুরে প্রমাণ ছাড়াও আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে ওঠে। সিউড়িতে ঠিক তাই উঠেছিল। সিউড়ির অলিগলিতে ও আশেপাশে প্রত্যেক পাড়ায় পাড়ায় ঘুরলে শুধু সিউড়ির নয়, বীরভূমের এক বিচিত্র রূপ চোখের সামনে ভেসে ওঠে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে অর্ধবৃত্তাকার ধাঙরপাড়া, বাউরিপাড়া, হাড়িপাড়া, ডোমপাড়া, মালপাড়া, কেওটপাড়া ইত্যাদির অবস্থান। শুধু যে শহরের প্রান্তসীমায় এদের বসবাস তা নয়, শহরের মধ্যেও ইতস্তত হাড়ি, বাউরি, ডোম প্রভৃতি জাতির বাস আছে। এছাড়া বারুইপাড়া, চর্মকারপাড়া ইত্যাদিও আছে। পাড়ায় পাড়ায় প্রচুর দেবদেবী ও অসংখ্য মন্দির আছে। দেবদেবী যাঁরা আছেন তাদের মধ্যে মনসা, চণ্ডী, কালী ও ধর্মঠাকুর শতকরা ৯৯ জন। এমন কোনো পাড়া নেই যেখানে মনসা, কালী ও ধর্মঠাকুর নেই। বীরভূমের অন্যতম সাংস্কৃতিক বিশেষত্ব যেন সিউড়ির পাড়ায় পাড়ায় লিপিবদ্ধ রয়েছে। বাউরিপাড়ায় আছে সাঁওডালি পূজার স্থান, নিম গাছের তলায় দোচালা পর্ণকুটির, তার মধ্যে ২টি মাটির ডেলা, ২ বোন মনসা। একপাশে আরও ৩টি মাটির ডেলা হলো গোঁসাই, আর একপাশে আরও 2টি মাটির ডেলা কালী।
মনসা, কালী, গোসাই সকলেই তাল তাল মৃত্তিকাপিণ্ডে মূর্ত। ভয়ানক জ্যান্ত দেবতা। ভাদ্র ও পৌষ সংক্রান্তির বিশেষ পূজার সময় আরও বেশি জ্যান্ত হয়ে ওঠেন। পাশে যে নিম গাছটি আছে তাতেও একজন থাকেন, তাকে দেখা যায় না। তার নাম ঝেঁটেনি বুড়ি। বাঁদরীভূত ওই গাছে বিরাজ করেন। উৎসবের সময় ঝেঁটেনি বুড়ি যার স্কন্ধে ভর করেন, তিনি উপস্থিত ব্যক্তিদের ভূত ভবিষ্যৎ বর্তমান গলগল করে বলে দিতে পারেন। বাঁদরীভূত যার স্কন্ধে ভর করেন, তার হুপ হুপ করে বাঁদরের মতন লম্ফঝম্ফ দ্রষ্টব্য ব্যাপার। সারা রাত ধরে নৃত্য, গীত, বাদ্যসহ উৎসব হয়। মুরগি, ছাগল, ভেড়া বলিদান হয়। একেবারে খাঁটি সাঁওতালি পূজা। ব্র্যাকেটে তাই থেকে কি সাঁওডালি ব্র্যাকেট ক্লোজড। একটুও বিকৃত হয়নি মনে হয়। সিউড়ি শহরের উপকণ্ঠেই এই পূজার স্থান। এছাড়া ডোমপাড়ায় শ্মশানকালী আছেন, উন্মুক্ত স্থানে নিমগাছের তলায়। পর্ণকুটির মন্দিরে এমনি কালী আছেন, সঙ্গে ধর্মরাজ ঠিক আছেন। কেওটপাড়ার অশ্বত্থতলায় কয়েকখণ্ড পাথর আছে, কি তা কেউ জানে না, অথচ পূজা হয় নিয়মিত। দত্তপুকুরের কাছে রক্ষাকালী পীঠ আছে, পাষাণকালীও আছেন। ধর্মরাজের তো কথাই নেই। শহরের দিকে বারুইপাড়ায় অন্নপূর্ণা সহ শিব মন্দির আছে, কিন্তু ধর্মরাজও আছেন। শহরের মধ্যে রাধা বল্লভের বিশাল মণ্ডপসহ মন্দির আছে। মধ্যে মালিপাড়ায় পুরাতন ধর্ম ঠাকুরের মন্দিরও আছে। বৃত্তাকারে ক্রমে শহরের কেন্দ্রস্থলে এগিয়ে এলে মনে হয় যেন সংস্কৃতির একটি পিরামিড সিউড়ি। পিরামিডের পাদমূলে প্রাগৈতিহাসিক নিষাদ সংস্কৃতির সুদৃঢ় ভিত্তি, এবং ক্রমে যত শীর্ষস্থানের দিকে ওঠা যায় তত উচ্চস্তরের সংস্কৃতির ব্র্যাকেটে যেমন বৈষ্ণব সংস্কৃতির ব্র্যাকেট ক্লোজড নিদর্শন। সাঁওডালি পূজার স্থান থেকে রাধা বল্লভের মন্দির ও মণ্ডপ পর্যন্ত কয়েক যুগের সাংস্কৃতিক ইতিহাসের প্রত্যেকটি স্তরের নিদর্শন বিকীর্ণ হয়ে রয়েছে। বীরভূমের যা অন্যতম বৈশিষ্ট্য, সিউড়িতে যেন তার সবই আছে। অফিস, আদালত, স্কুল, কলেজ অট্টালিকায় নয়, চারিদিকের বিভিন্ন জাতির পাড়ায় পাড়ায়। ঠিক এই ধরনের নিদর্শনের এমন প্রাচুর্য আর কোথাও দেখা যায় না। আশপাশের মন্দিরগুলি অধিকাংশ বাংলা চালাঘর, বাঁকানো চারচালা বাংলা চালাঘর। অন্যতম বৈশিষ্ট্য হল অনেক মন্দিরের সামনে একটি করে চারচালা মণ্ডপ আছে, বাঁকানো চাল, চারদিক খোলা। ঠিক তারই অনুকরণে যেন ইটের মন্দিরগুলি হুবহু গড়ে উঠেছে। শিল্পীরা যেন পাশাপাশি বাংলা চালাঘরের মডেল দেখে মন্দির তৈরি করেছেন। একথা বীরভূম, বাঁকুড়া, বর্ধমানে খুব বেশি করে মনে হয়। সিউড়ির স্বল্প পরিসরের মধ্যে আরও বেশি করে মনে হয়। শহর থেকে স্টেশনের পথে যেতে কাছেই বিখ্যাত ঘুনসা মন্দিরটি তার অপূর্ব নিদর্শনস্বরূপ প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত। পোড়ামাটির কারুকাজের মধ্যে মনে হয় বৈষ্ণব প্রভাব খুব বেশি। ঠিক সিউড়ির প্রধান সাংস্কৃতিক সুরের সঙ্গে এক সুরে বাঁধা নয়, কিন্তু অপূর্ব নিদর্শন এখনও নিখুঁত রয়েছে।